দেখে আসলাম যে আইএনটি ইন্ট অর্থাৎ আমরা তো ইন্টিজার টাইপের যোগ করব, তাহলে একটা ভেরিয়েবলের নাম এক্স কমা আর একটা ভেরিয়েবল নিলাম ওয়াই। ওকে, তাহলে দিতে হবে একটা সেমিকোলন ইন্টার। ওকে, তাহলে আমরা বলছি এক্স এর মান কত 2 কত 5, মানে যেটা বলছে আর কি, আর ওয়াই এর মান বলছি কত 7। ওকে, তাহলে বিষয়টা হলো এখানে এই যে 5 হচ্ছে ইন্টিজার টাইপ, তারপরে 7 হচ্ছে কি ইন্টিজার টাইপ। এইভাবে লিখতে পারতাম, অথবা আমি এইভাবে লিখতে পারতাম। আমি আরেকটা কিভাবে লিখতে পারতাম যে ইন্ট এক্স ইকুয়াল টু 5, আবার লিখতে পারতাম আইএনটি ইন্ট ওয়াই ইকুয়াল টু 7 সেমিকোলন। এভাবে কষ্ট মানে একটু লাইন বিষয় হলো, তাহলে আমরা এইভাবে না করে কিভাবে লিখবো, কন্ট্রোল এক্স কমা কন্ট্রোল বি পেস্ট, তাহলে আবার এক লাইনেই হয়ে গেল। দুইটা প্রসেস দেখালাম আর কি লেখার। তাহলে এখানে আমরা একটা এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার মান 5 এবং সেটা ইন্টিজার টাইপের, ওয়াই একটা ভেরিয়েবল, হ্যাঁ সেটাও কি টাইপের, ইন্টিজার টাইপের। এবার আমরা জেড আর একটা ভেরিয়েবল নিব, যেই ভেরিয়েবলের ভিতরে এই দুইটা মানকে যোগ করব, এক্স প্লাস ওয়াই। ওকে, তো এখন এইটাই আমরা প্রিন্ট করে দেখাবো, অর্থাৎ আউটপুট নেব, printf printf ফাংশন, ভিতরে ডাবল কোটেশন, বাইরে সেমিকোলন। তাহলে আমরা বলবো দা ভ্যালু অফ পার্সেন্ট ডি। এখন পার্সেন্ট ডি কেন বলতেছি সব বোঝাবো, পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি ইকুয়ালস টু বা ইকুয়াল টু দিলাম পার্সেন্ট ডি, অর্থাৎ এদের যোগ করে যেটা পাবো সেটাও। তাহলে এই যে গ্রামার হচ্ছে এই ডাবল কোটেশনের বাইরে গিয়ে একটা কমা। এখন দেখো এটা বলেই দিচ্ছে এই যে 3টা ডট, এই যে 1টা 2টা 3টা, তার মানে 3টা বিষয় ব্যবহার আছে। আমি বুঝাই দিচ্ছি, প্রথমে দিলাম এক্স, এই যে প্রথম এটা, পরে একটা কমা, তারপরে দিতে হবে ওয়াই, তারপরে দিতে হবে জেড, কমা দিতে হবে জেড। এখন বিষয়টা কি বলি, এই এক্স এর জন্য হচ্ছে এই পার্সেন্ট ডি, তারপর এই ওয়াই এর জন্য হচ্ছে এই পার্সেন্ট ডি, আর এই জেড এর জন্য হচ্ছে এই পার্সেন্ট ডি। দ্যাট মিনস এক্স এর জন্য এটা এক্স যোগ ওয়াই সমান সমান জেড, অর্থাৎ এক্স আর ওয়াই যোগ করে আমরা তো সবসময় জানি ইনপুটে কিছু দিলে পরে সে আউটপুট পাওয়া যায়। এখানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই আর আউটপুটটা কিন্তু জেড, আগে দিতে হবে পরে যখন আমরা ফাংশন পড়বো তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা যাই হোক, এখানে আমার মনে হয় বুঝতে আর কোনো সমস্যা হয় নাই যে এই প্রথম পার্সেন্ট ডিটা এক্স এর জন্য, পরবর্তী যোগ পার্সেন্ট ডিটা ওয়াই এর জন্য, আর লাস্টের পার্সেন্ট ডিটা জেড এর জন্য। এখানে বিষয়টা হলো যে আমরা কি করতেছি, দুইটা সংখ্যা যোগ করে আরেকটা সংখ্যার ভিতরে রাখতেছি। ওকে, তো এখন আমরা এটাকে কম্পাইল করি, দেখাবে 0, হ্যাঁ একটা এরর দেখাইছে, এই যে 1 এরর। এটা কি বলছে যে হ্যাঁ এরর হলে ভালো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে বিল ফেইল 1 এরর। এবং এররটা কি সেটাও বলে দিচ্ছে, এররটা হচ্ছে জেড আনডিক্লেয়ার্ড ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, মানে প্রথমে এই ফাংশনে যে প্রথম ব্যবহার করছি এবং এটা তো আনডিক্লেয়ার মানে হচ্ছে, যেমন এখানে আমরা বলে আসছি এক্সটা হচ্ছে ইন্টিজার টাইপের, জেডটা হচ্ছে ইন্টিজার টাইপ, ওয়াইটা হচ্ছে ইন্টিজার টাইপের, কিন্তু এখানে যে জেড পাইছে, জেডটা কি টাইপ সেটা তো আর বুঝতেছে না প্রোগ্রাম, এই জন্য এখানে এরর দেখাচ্ছে। এই বিষয়টা আমি প্র্যাকটিক্যাল লাইফে যদি বুঝাই সেরকম কেমনে বুঝবো, যে মনে করো কোনো টিচারের কাছে 5 জন ছাত্র পড়ে, প্রাইভেট পড়ে, তো ওদেরই ফ্রেন্ড 6 নাম্বার ফ্রেন্ড, সে আর কি জানে না কোথায় পড়ে। তো মনে করো যে একদিন বললো যে এই তুই ওই অমুক জায়গায় আসিস, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ময়মনসিংহের দুবাওয়ারা উপজেলা মোড়ে আসার পরে 2 নাম্বার বাসায় আসবি। তো প্রথম দিন সে ওই ফ্রেন্ডদের মাধ্যমে আসলো, আসার পর
পরবর্তীতে কিন্তু তাকে আর ওই বাসা দেখাইতে হবে না, অর্থাৎ এবং আইসা পরিচয় দিল যে কিভাবে বলি, এটাকে আরেকটু সহজ করে বললে যদি এরকম বলি যে কোনো টিচার যদি কোনো ছাত্রের বাসায় যায়, তো ছাত্রের বাবা মারা তো টিচারকে চেনে না, তো তাকে বাসায় আপ্যায়ন করতে চাইবে না। কিন্তু ছাত্র যদি বলে দেয় যে হ্যাঁ আমার টিচার যাবে, তাহলে কিন্তু তাদের অভিভাবকরা কি করবে, তাকে আপ্যায়ন করবে, কারণ জানবে যে তার ছেলের টিচার। তো ওইরকম এই প্রথম গেল, চিনল না, কোনো আপ্যায়ন করলো না, এই জন্যই এখানে ইরর দেখালো। অর্থাৎ জেডটা কি টাইপ সেটা তো মানে কার অভিভাবক কি সেটা তো কিছুই বলা হয় নাই। এই জন্য আমাদের এই প্রোগ্রামে ভুল দেখাইছে যে আমরা যে এই 3টা ভেরিয়েবল ইউজ করছি, দুইটার মান দেওয়া আছে, মানে একটা হলো এক্স ভেরিয়েবল, একটা ওয়াই ভেরিয়েবল, কিন্তু আরেকটা জেড যে ভেরিয়েবল ইউজ করছি সেই ভেরিয়েবলের তো আমরা বলি নাই যে কি টাইপ, ইন্টিজার টাইপ না ফ্লোট না ডাবল। তো এই জন্য আমাকে এখানে একটা কমা দিয়ে লিখতে হবে জেড। এখন বলা যাচ্ছে যে এক্সও ইন্টিজার টাইপের, ওয়াইও ইন্টিজার টাইপের, জেডও ইন্টিজার টাইপের। তাহলে দেখো এখানে এখন কোনো ইনশাআল্লাহ এরর দেখাবে না। বিল্ড করি, বিল্ড ফাইল, নো টার্গেট ইন নো প্রজেকশন, কম্পাইল, এই যে 0 এরর। আগে প্রথমবার কি ছিল, এই দেখো জেডটা যখন তুলে দিব তখন একটা এরর ছিল, কিন্তু এখানে দেখাবে যে 3 নম্বর লাইনে একটা এরর দেখাবে, এই যে একটা, এই যে এরর 1 এরর। আর আমি যখন এই জেড এর পরিচয়টা দিয়ে দিব তখন এটা কি কোনো এরর দেখাবে না, এই যে নো এরর, 0 এরর। ওকে, তার মানে আমার উদাহরণটা বুঝছো তো? মানে কি বলছিলাম যে কোনো টিচার যদি কারো বাসায় যায়, তো ছাত্র যদি বলে যায় যে আমার টিচার যাবে, তাহলে তারা আপ্যায়ন করবে, অর্থাৎ চিনলো, কিন্তু চিনার আগ পর্যন্ত তাকে কি করবে না, বাসায় ঢুকতে অনুমতি দিবে না। তো ঠিক তদ্রুপ এখানে জেড এখন ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ জেডটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, সো জেড এখন এখানে পারমিশন আছে, ভিতরে ব্যবহার করতে পারলাম। দেন আমরা এটা কম্পাইল করলাম, ওকে কম্পাইল করা হয়েছে, এবার রান করব। এই যে দ্য ভ্যালু অফ 5 + 7 = কত, 12। ওকে, সুন্দর প্রোগ্রাম হয়ে গেলাম। এখন তো গত ভিডিওতে শিখাইছিলাম যে এখানে কিভাবে ফাঁকা করে, মানে একটা একটু গ্যাপ, নিউ লাইন, একটা নতুন লাইন করে দিই যেন গ্যাপ দেখা যায়। তো এইখানে আমাকে দিতে হবে কি, এই যে এখানে নিউ লাইন এন, দেন আমরা একসাথে বিল্ড এন্ড রান করি, এই যে 12 এবং এত সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো অবশ্যই এরকম মানে আমি মনে করতেছি যে তোমরা ভালোই বুঝতেছো, যদি রেগুলারলি আমার ভিডিওগুলো দেখতে